هل أتاك حديث الجنود আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে যেই সকল মানুষেরা আল্লাহর ক্ষমতা মসনদে বসে আল্লাহর বিধানকে অমান্য করেছে, নিজেদেরকে তাগুতি শক্তি মনে করেছে, নিজেদেরকে রব হিসাবে, আইনদাতা হিসাবে, বিধানদাতা হিসাবে যারাই মনে করেছে, আল্লাহ তাআলা তার প্রিয় নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে আমি ঐশী গ্রন্থের মাধ্যমে জানিয়ে দিয়েছি, আপনি আসার পূর্বে যুগে যুগে অসংখ্য অগণিত স্বৈরাচার ছিল, অগণিত তাগুত ছিল, যারা আমার বিধানকে লঙ্ঘন করেছিল। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে বিভিন্ন ধরনের গজব মুসিবত দিয়ে তাদেরকে ইতিহাস হিসাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ বিরুদ্ধে আচরণকারী সকল জালেমদের জন্য প্রমাণ করে রেখে দিয়েছি। হাল আতাকা হাদিসুল জুনুদ, হে নবী, আপনার কাছে কি ফিরআউন ওয়া সামুদ, ফিরআউন গোষ্ঠী এবং সামুদ গোত্রের কোনো খবর আছে কিনা, তাদের কোনো ইতিহাস আপনার জানা আছে কিনা? বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালিল্লাযীনা কাফারু, যেই লোকগুলো অস্বীকার করেছিল, ফি তাকযীব, আমার এই বিধানকে যারাই অস্বীকার করেছিল, আমার এই কোরআনকে যারাই অস্বীকার করেছিল, তাদের সম্পর্কে আপনার কি জানা আছে কিনা? আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, বরঞ্চ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিবেষ্টন করে রেখে দিয়েছি, দুনিয়ার মধ্যে সাময়িক সময়ের জন্য তাদেরকে ছেড়ে দিয়েছি, কিন্তু তারা আমারই করাঘাতের ভিতরে আছে। বাল হুয়া কুরআনুম মাজিদ, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা আমার যেই কিতাবকে অস্বীকার করছে, আমার যেই বিধানকে তারা লঙ্ঘকার করছে, বাল হুয়া কুরআনুম মাজিদ, এটি এমন একটি কোরআন, এমন সম্মানিত কিতাব, যেই কিতাবটি আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন মানুষের সামনে আমার এই গ্রন্থ যখন রচনা করেন, ওরা মনে করে এই কি আল্লাহর কিতাব আপনার ভাষ্যমতে, কিন্তু তাদের মনের ভিতরে সংশয় আছে, সন্দেহ আছে, এই কিতাবটি মনে হয় যেন আপনি নিজেই রচনা করেছেন। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে সুস্পষ্ট করে দিচ্ছি, এটি কোনো রাসূলের কিতাব নয়, এটি কোনো মানব রচিত কোনো সংবিধান নয়, এটি হচ্ছে এমন একটি কিতাব, যেই কিতাবটির মূল কক্ষ হচ্ছে ফি লাওহিম মাহফুজ, এটি সুরক্ষিত একটি স্থানে ছিল, যেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই হচ্ছে আয়াতের শাব্দিক অর্থ বা ট্রান্সলেশন। এবার আমরা এই আয়াতে, এই সূরার যে আলোচ্য বিষয়বস্তু আছে, আমরা সেই দিকে ধাবিত হতে চাই কি চাই না? আর চিল্লা বলে চাই কি চাই না? কারণ আপনি যদি বিষয়বস্তু না বোঝেন, আলোচ্য বিষয় যদি না বোঝেন, আপনি এই আয়াতগুলির সারমর্ম আপনি বুঝতে পারবেন না। এই জন্য এই সূরাটির প্রথমেই আমরা এই বিষয়বস্তুগুলো জানবো, যেহেতু এইটার বিষয়বস্তু যদি জানি, তাহলে আমরা পুরো আলোচনাটা একেবারে সংক্ষেপে সামারাইজ আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা আমার, আলোচ্য বিষয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফিরদের সামনে এই কোরআনের দাওয়াত দিতে লাগছিলেন, কাফেররা, এদের ভিতরে যারা সরল মনা, তারা ইসলামের দিকে ধাবিত হচ্ছে, আর যারাই ইসলাম গ্রহণ করছে, এদের উপরে কাফেররা চরম নির্যাতন, নিপীড়নের ইসলাম রুল চালু করে দিচ্ছে।
তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনামূলক এই আয়াতগুলো নাজিল করে দিয়েছেন। ভয়ের কারণ নাই, চিন্তিত হওয়ার কারণ নাই। যুগে যুগে এরকম আরো অসংখ্য অগণিত স্বৈরাচার ছিল, যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করেছিল, যারা আল্লাহর আইনকে লঙ্ঘন করেছিল, যার কারণে তাদের যুগে যুগে তাদের উপরে গজব পতিত হয়ে দুনিয়া থেকে তাদেরকে নিঃশেষ হয়ে গিয়েছে তারা। যেমনটি ছিল ফিরআউনা ওয়া সামুদ, ফেরাউন গোষ্ঠী এবং সামুদ গোষ্ঠী। সামুদ গোষ্ঠীটা এরা দুনিয়ার মধ্যে এতই শক্তিশালী, ঐশ্বর্য সম্পদ শক্তিশালী লোক ছিল যে এরা শিল্প কার্যকলার দিক দিয়ে এরা 1 নম্বর। যেই কোনো গাছের ভিতরে তারা ঘর বাড়ি তৈরি করতে পারত, এবং যেই কোনো পাথর দিয়ে তারা শিল্প কারুকলা তারা তৈরি করতে পারত। এত বুদ্ধি, এত শক্তি তাদের মাথায় আল্লাহ তাআলা দিয়েছেন, পৃথিবীর অন্য কোনো জাতিকে এত শক্তি দেওয়া হয়নি। যেই শক্তি হচ্ছে ফিরআউন ও সামুদ, এই সামুদ গোত্রকে। প্রিয় ভাইয়ের আমার, আজ তাদের চাইতেও আমরা দুর্বল, কিন্তু একটু ক্ষমতা পাওয়ার সাথে সাথে আমরা নিজেদেরকে অনেক কিছু মনে করি। আছে না নাই? চিল্লে বলে আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামুদ। তোমাদের মধ্যে এমন একজন এক জাতি ছিল যারা দুনিয়ার ভিতরে বাদশাহী করেছিল, অহংকার করেছিল, গৌরব করেছিল, নিজেদেরকে শক্তিশালী মনে করেছিল। আর যারা দুর্বল ছিল তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে লঙ্ঘন করে দিয়ে তাদের নিজস্ব আইন ও কানুনকে চাপিয়ে দিয়েছিল। তাদের নিজেদের আইন কানুনকে চাপিয়ে দিয়েছিল। আল্লাহর বিধানকে তারা সেই জমিন থেকে উৎখাত করে দিয়ে তারা তাদের নিজেদের ক্ষমতা টিকে রাখার জন্য, তারা তাদের নিজেদের মসনদ টিকে রাখার জন্য তারা নিজেরাই নিজস্ব আইন তৈরি করে মানুষের উপর চাপিয়ে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরআউন ওয়া সামুদ বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব। ভাইরা আমার, যত ফেরাউন ছিল, যত সামুদ গোত্র ছিল, এরা তাদের অসহায় যারা ছিল, তাদের অধীনস্থ লোক যারা ছিল, তাদের উপরে বিভিন্ন সময় অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে। কারণ হলো একটাই, ওরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলছিল, আল্লাহর জমিনে আল্লাহর বিধানের কথা বলছিল, যার কারণে ওরা যুগে যুগে নির্যাতন, নিপীড়ন অবস্থায় ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, হেজিটেশনের কোনো কারণ নাই। একমাত্র তুমি যদি সেই মহান রবের প্রতি আত্মবিশ্বাস রাখো, সেই মহান রবের প্রতি যদি বিশ্বাস স্থাপন হও, অবশ্যই তোমার এই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করে দিবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরার নাম সূরা সাবা, 22 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন, وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله অল্প সময়ের ভিতরে বিদায় দিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আমি জানি আপনাদের অনেকেরই ঠান্ডা, তারপরে আপনাদের এখানে অনেক আরামদায়ক নিচ্ছেন। যেই জিনিস দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক আরাম। বলি আলহামদুলিল্লাহ, কারণ বিভিন্ন জায়গায় যাই তো এগুলা দেখা যায় না, কোন রকম তেরপেল বিছিয়ে দেয়, অনেক ঠান্ডা, কিন্তু আপনাদের এখানে অনেক আরামদায়ক। বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল স্বৈরাচার যারা ছিল তাদের কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে কোট করে দিয়েছেন। আর
এই যুগে যত স্বৈরাচার আছে এই লোকগুলো ওদেরকে অনুসরণ করে তারা তাদের নিজেদের অস্তিত্বকে টিকে রাখার জন্য, তারা তাদের নিজেদের ক্ষমতাকে টিকে রাখার জন্য ফেরাউন যেভাবে রাতের আধারে মানুষদেরকে বিভিন্ন ধরনের উৎকোষ দিয়ে তার পক্ষ অবলম্বন করার জন্য চেষ্টা করেছিল, আজ সামুদ গোত্র তারা টিকে থাকার জন্য বিভিন্ন ধরনের কলা কৌশল তারা তৈরি করেছিল। আজও যেই সকল স্বৈরাচাররা আছে যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান চায় না, আল্লাহর দিন কায়েম হতে চায় না, এই লোকগুলো তাদের অনুসরণ করে মানুষের মধ্যে বিভিন্ন সময়ে কলা কৌশল অবলম্বন করে। ঠিক কিনা? করে কিনা? প্রিয় ভাইরা আমার, আপনারা দেখবেন যারা আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান চায় না, এই লোকগুলো সদা সর্বদা ক্ষমতার জন্য পাগল হয়ে যায়। যাকে ধরলে সেই ক্ষমতায় আসা যায় তার কাছে চলে যায়। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কিন্তু যাদের কাছে যায় ওই লোকগুলো যে ইমানদার হয়, এই লোকগুলো তাদের সামনে এমন ভাবে তাদের ইমানের পরিচয় দিবে, তাদের জীবন চলে যাবে কিন্তু তারা তাদের সামনে ইমান বিক্রি করবে না। ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, যত স্বৈরাচার এসেছিল তারা তাদের সম্পদের অহংকার করেছিল, জনগণের অহংকার করেছিল, জনবলের অহংকার করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বিভিন্ন সময় আকাশ থেকে গজব নাজিল করে দিয়েছিলেন। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, সূরা আল কসস অধ্যায় নম্বর 28 আয়াত নম্বর 44, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা কুনতা বিজানিবিল গরবি ইয قضينا إلى موسى الأمر وما كنت من الشاهدين। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে জানতেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই সম্পর্কে অবগত করেছি। ফেরাউন সম্পর্কে আপনি জানতেন না, কিন্তু এই ঘটনা আপনাকে আমি জানিয়ে দিয়েছি যেন আপনি মানুষের সামনে এই ঘটনাগুলো বর্ণনা করেন, আর মানুষ যেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করে, তারা যেন ইমানের শক্তিতে শক্তি বলীয়ান হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেন তারা আসতে পারে। ঠিক কিনা? এই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সেই বিধানের বিষয়বস্তুর কিছু আলামত, যে বিধান মানুষের সামনে বিশ্বনবী প্রকাশ করতেন, আর অমৃতেই সাহাবা আজমাইন এই বিধানের কথা শুনে ওই সকল স্বৈরাচারদের কাছ থেকে ছুটে গিয়ে আল্লাহর দ্বীনের জন্য ঝাঁপিয়ে পড়তো। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কিছু কথা কোরআনে কারীমের ভিতরে বলছেন, وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل إذ تأمروننا أن نكفر بالله। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই সকল লোকগুলোকে সেদিন দুই শ্রেণীর লোকদেরকে দাঁড়া করিয়ে দিবেন, যেই লোকগুলো দুনিয়ার মধ্যে দাম্ভিকতা করেছিল, আল্লাহর বিধানকে অমান্য করেছিল, তাদেরকে সেদিন দাঁড়া করাবেন, আর যারা তাদের অনুসরণ করেছিল সেদিন তাদেরকে একত্রিত করবেন। কয় শ্রেণীর বলেন? কয় শ্রেণীর লোক? দুই শ্রেণীর লোককে আল্লাহ তাআলা সেদিন দাঁড়া করে দিবেন, যে তোমরা দুই শ্রেণীর লোক দাঁড়াও। এক শ্রেণী হলো যারা দুনিয়ার মধ্যে দাম্ভিকতা করেছিল, আরেক শ্রেণী হলো যারা তাদেরকে সাহায্য সহযোগিতা করেছিল। এই দুই শ্রেণীর লোককে আল্লাহ তাআলা সেদিন কি করে দিবেন বলেন তো দেখি? দাঁড়া করে দিবেন। এবং সেদিন দাঁড়া করে দেওয়ার পরে এই লোকগুলোকে প্রশ্ন করবে যে তোমরা এবার নিজেরা বলো কেন আল্লাহর এই আইনকে লঙ্ঘন করলে। এবার তারা নিজেরাই বলবে, وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن। কাফেররা সেদিন বলবে, وقال الذين كفروا, কাফেরদের বক্তব্য, لن نؤمن بهذا القرآن, আমরা তো এই কোরআনের প্রতি কখনো ঈমান আনি নাই, ওয়ালা বিল্লাযী বাইনা ইয়াদাই, এবং কখনো ঈমান আনবো না। ওয়ালাউ তারা ইযিয যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দিল কওল। আর সেই দিন তোমরা সেই সকল জালেমদেরকে দেখবে, সেই সকল স্বৈরাচারদেরকে দেখবে, ওরা সেদিন নিজেদেরকে বিহম্বল, নিজেদেরকে আত্মসমর্পণ হিসাবে হাতগুলো গুটিয়ে আল্লাহর দরবারে তারা দাঁড়িয়ে থাকবে,
আর তাদের যেই সকল অনুসারীরা ছিল এই অনুসারীগুলো সেদিন তাদেরকে বর্ষনা করবে, আনাহনু সাদাদনাকুম আনিল হুদা, তোমরা আমাদেরকে ধ্বংস করে দিয়েছ, আজ তোমরা আমাদের জন্য পারলে কিছু করো। সেদিন তারা বলবে আনাহনু সাদাদনাকুম আনিল হুদা বাদা ইয জাআকুম বাল কুনতুম মুজরিমুন, আমরা কি তোমাদেরকে ধ্বংস করেছি নাকি? না, তোমরা বরঞ্চ তোমাদের সামনে হেদায়েত এসেছিল, কোরআন এসেছিল, আলেম ওলামা তোমাদেরকে বলেছিল দুনিয়ার মোহে পড়ো না, মানুষের মোহে পড়ো না, স্বৈরাচারের পথে চলো না, আল্লাহর অবাধ্য যারা তাদের পথে তোমরা চলো না, ইসলামের পথে আসো, ইসলামের গণ্ডির ভিতরে আসো। তোমরা সেদিকে যাও নাই। দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে 1000 টাকা দিয়েছি, 500 টাকা দিয়েছি, তার বিনিময়ে তোমরা আমাদের পক্ষ অবলম্বন করেছ। কথাটা আমার না আল্লাহ। আর জোরে বলুন কার? আল্লাহ তাআলার। সেদিন আল্লাহ তাআলার সামনে এই লোকগুলো নেতাদের সামনে তাদের কর্মীরা বলবে তোমরা আমাদেরকে ধ্বংস করেছিল। এবার নেতারা কি বলবে? না, আমরা তোমাদেরকে ধ্বংস করি নাই, বরঞ্চ তোমাদের সামনে বাদা ইয জাআকুম বাল কুনতুম মুজরিমুন আনিল হুদা, তোমাদের সামনে হুদা মানে হেদায়েত, হুদা মানে কোরআন। এই কোরআনের আয়াত যখন তোমাদের সামনে এসেছিল, কোরআনের বিধান দিয়ে দেশ চলবে, এই কথাটা এক শ্রেণীর লোকেরা বলেছিল, তোমরা সেদিকে যাও নাই, কারণ তারা তোমাদেরকে টাকা দেয় নাই, বরঞ্চ তোমাদেরকে পরকালের কথা বলেছে, নগদ পাও নাই, এই জন্য তাদের লগে তোমরা যাও নাই। দুনিয়াতে তোমরা তোমাদের স্বার্থ হাসিলের জন্য আমাদের কসকসে 1000 টাকার বিনিময়ে আমাদের পিছনে এসেছে। কথা বলে ঠিক কিনা? ফেরাউনরা বেঁচে থাকার জন্য রাতে রাদারে প্রজাদের কাছে যাইতো, মানুষের ঘরে ঘরে যেত, তোমরা আমাকে যদি ক্ষমতার মসনদে টিকে রাখতে পারো, এই দুনিয়াতে তোমাদের কোনো ভয় নাই, আর যদি আমার কথা না মানো, পরক্ষণে তোমাদের জন্য হুমকি আসতে পারে, তোমাদের জীবন নাশ হতে পারে। এমন কথা ফেরাউন বলছে কিনা? বলেন, বলছে কিনা? কোরআনের ভিতরে আছে না? বাল কুনতুম কওমুম মুজরিমুন। সেদিন অপরাধীরা এইভাবে কথা বলবে ফেরাউনের ভাষায়। এই ফেরাউন যখন এই ধরনের কথা বলে, যেভাবে তার ক্ষমতা মসনদকে টিকে রাখত, ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত যত স্বৈরাচার আসবে, এরা মানুষদের সামনে গিয়ে এই ধরনের কথাগুলো বলবে আর মানুষদেরকে তাদের পক্ষ অবলম্বন করবে। কিন্তু যেই সকল লোকেরা কিয়ামতের ময়দানে যখন সব মানুষগুলো একত্রিত দাঁড়িয়ে যাবে, তারা নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া করবে। নেতা আর কর্মী, কারা ঝগড়া করবে? নেতার কর্মী, তারা উভয় ঝগড়া শুরু করে দিবে। বলবে যে বন্ধু, দুনিয়ার মধ্যে আমাদেরকে তো বহু উপকার করেছ, জমিন যেটা আমার নয় সেটাও আমার করে দিয়েছ, যেই সম্পদ আমার নয় সেটাও তোমার ক্ষমতা বলে আমার করে দিয়েছ। আজকের দিনে আমি যে জাহান্নামের দিকে চলে যাচ্ছি, আমার জন্য তোমার কিছু করার আছে কিনা? সেদিন ওই সকল স্বৈরাচাররা বলবে, ওই সকল নেতারা বলবে, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম ইয়ারজু বা'দুহুম ইলা বা'দিল কওল ইয়াকুলুল্লাযীনা ইসতাযীফু লিল্লাযীনা ইসতাকবারু বাল মাকরুল লাইলি ইয তা'মুরুনানা আন নাকফুরা বিল্লাহি ওয়া নাজআলা লাহু আনদাদা। ওরা বলবে আজকের দিনে তোমাদের যেরকম বিপদ, আজকের দিনে আমরা নেতা হয়েও আমাদের সেই রকমই বিপদ। ঠিক কিনা? তারা কিছু করতে পারবে? বলেন, পারবে? তাহলে আজকে দেখা যায় আমরা বহু মানুষ আছি যারা কোরআনের কথাকে অমান্য করে দিয়ে, কোরআনের বিধান না মেনে, আল্লাহর বিধানকে উৎখাত করে দিয়ে দুনিয়ার সামান্য স্বার্থের জন্য একটি বেনামাজি মানুষকে আমরা ক্ষমতার মসনদে বসিয়ে দিই। আছে না নাই? চিল্লায়ে বলে আছে না নাই? যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, কোরআন পড়তে জানে না, ইসলাম বোঝে না, ইসলামের পক্ষে কথা বলে না, আবার বলে যে আমরা শরিয়াও মানি না। আছে না নাই? চিল্লায়ে বলে আছে না নাই? একদিকে বলে আমরা শরিয়ার বিধান মানি না, আরেকদিকে বলে আমরা মদিনার সনদ চাই। ও বন্ধু, যারা মুনাফিক তাদের এক মুখে দুই কথা। মদিনার ইসলাম চাওয়া এক কথা, আবার ইসলামী শরিয়ার বিধান লঙ্ঘন করা হলো আরেক কথা। মদিনার ইসলামের ভিতরে ইসলামী শরিয়া নাই? চিল্লায়ে বলো নাই। আছে, কিন্তু তারা মানুষদেরকে, সহজ সরল মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। আমরা মদিনার ইসলাম চাই, আমরা দুনিয়ার ইসলাম চাই না, আমরা তমুক ইসলাম চাই না। বন্ধু, ইসলামের কোনো ভাগ নাই। ইসলাম তো হচ্ছে আল্লাহর মনোনীত দিন, ইসলাম তো হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম, ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত নিয়ম, ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ডিসিপ্লিন। ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ইসলাম হচ্ছে আমার মনোনীত ধর্ম, ইসলাম হচ্ছে আমার মনোনীত দ্বীন, ইসলাম হচ্ছে আমার মনোনীত বিধান। ঠিক কি না? আই আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত বিধানকে যারা দ্বিখণ্ডিত করে এরা প্রকৃত ঈমানদার নয়, এরা হচ্ছে মুনাফিক। ঠিক কি না? কারণ এরা কখন এক কথা বলে আবার কিছুক্ষণ পরে আরেক কথা বলে। কারণ হচ্ছে একটাই, এরা মানুষের সামনে যদি ইসলামের কথা না বলে ওরা বুঝতে পারেছে এই দেশের 90% মানুষ এরা হচ্ছে মুসলমান, ধর্মপ্রাণ। আমরা যদি ধর্মের বিরুদ্ধে যাই আমাদের সেই মসনদ নাই। ঠিক কি না? আমাদের সেই মসনদ নাই। এই জন্য তারা চিন্তা করেছে সহজ সরল মানুষদেরকে যদি ধোঁকা দিতে হয় প্রথমে তারা ভাষণ দেয় আমি ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবো। ঠিক কি না? ওরা কি বলে? ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবো। আরে বাবা, তুমি ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাও, ইসলামই তো বোঝো না। যেই ব্যক্তি শরিয়াকে অস্বীকার করবে সেই ইসলামের গণ্ডির ভিতর থেকে বের হয়ে যায়। ঠিক কি না? শরিয়া যদি না হয়, আপনার আর আমার বাবা মায়ের সঠিক কোনো বিবাহ আছে? আপনারা কি সঠিক সন্তান হইতে পারি? শরিয়ত আছে বিধায় আমরা সত্য সন্তান হিসাবে, বীর সন্তান হিসাবে সমাজে বুক ফুলিয়ে কথা বলতে পারি। ঠিক না? আর যেখানে শরিয়ত নাই সেখানে সঠিক মানুষ পাওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য যুগে যুগে ফিরআউন ওয়া সামুদ, ফিরআউন যেরকম ভাষায় কথা বলেছিল মানুষদেরকে উপরের দিকে লেভেল দিয়েছিল, কিন্তু ভিতরে ভিতরে সে নিজেকে টিকে রাখার জন্য মূসার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। হে মূসা, তোমাকে আমি লালন পালন করেছি, এখন তুমি আমাকে কোন দাওয়াত দিচ্ছ? তুমি কোন রবের দাওয়াত দিচ্ছ? আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো জানি আমি নিজেই রব। এই রব মানে হচ্ছে আইনদাতা, এই রব মানে হচ্ছে বিধানদাতা। এই রব মানে কি? আইনদাতা। বলেন, এই রব মানে কি? আইনদাতা, বিধানদাতা। আর আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান দিয়েছেন, আল্লাহ যে আইন দিয়েছেন, সে আইনকে বাদ দিয়ে যারা বিচার বিভাগ পরিচালনা করে, যারা বিচার বিভাগে প্রতিষ্ঠিত করে, ওই বিচার বিভাগে কখনো কোনোদিন ন্যায় বিচার পাওয়া যাবে? কারণ মানুষ যেই কোনো মুহূর্তে আইনকে পরিবর্তন করে দিবে। আর আমার আল্লাহ যে আইন দিয়েছেন ওই আইন কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। অন্যায়কারী যদি আমার বাবা হয়, অন্যায় করে যদি আপনার স্ত্রী হয়, আপনার সন্তান হয়, যেটা সাদা সেটাকে সাদা বলবে, যেটা কালো সেটাকে কালো বলবে, যেটা অপরাধী সেটাকে অপরাধী বলবে, যেটা নিরপরাধী সেটাকে নিরপরাধী বলবে। ঠিক না? কোরআনে কারীমের মধ্যে সূরা আন-নিসার মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য সাক্ষ্য প্রতিষ্ঠা করো, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করো। ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও সেটা তোমার নিজের বিরুদ্ধে যায়, যদি সেটা তোমাদের নিজেদের বিরুদ্ধে যায়, তারপরে তোমরা সেখানে কি করো? ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করো। আউল ওয়ালিদাইন, এরপরে যদি এই বিচার যদি তোমার পিতা মাতার বিরুদ্ধেও যায় সেখানে তুমি ন্যায় ইনসাফ করো। ঘোষণা কা? আর যদি বলেন কা? কিন্তু মানুষের তৈরিকৃত যদি কোনো আইন দ্বারা বিচার বিভাগ যদি পরিচালিত হয়, ওই মুহূর্তে সে দেখবে বিচারক যদি একটু তার দিকে তাকায়, দেখতে যদি পায় তার ভাই, সে চিন্তা করবে মুহূর্তে তার আইন পরিবর্তন চাই। ঠিক না? মুহূর্তে সে কি করবে? আইন পরিবর্তন করবে, কারণ তার ভাইকে দেখছে। অথচ কোরআন বলছে না, এটা তোমার ভাই হোক, তুমি নিজে হও, তোমার পিতামাতা হোক, যেই হোক না কেন, এ যদি অপরাধী হয় তাকে অপরাধী সাব্যস্ত করতে হবে। এটা কোরআনের বিধান। কার বিধান? কিন্তু ভাইয়েরা আমার, ফিরআউন ওয়া সামুদ, ফিরআউন গোষ্ঠী যারা আছে, এদের উত্তরসূরি যারা আছে, কিয়ামত পর্যন্ত যত ফিরআউনের উত্তরসূরি আসবে, এরা কখনোই আল্লাহর বিধান মানতে চাইবে না। কারণ তারা জানে যদি আল্লাহর বিধান যদি মানতে হয়, কখনো কখনো ক্ষমতার মসনদে যারা বসে আছে তাদের হাত কাটা যায়। ঠিক কিনা? তারা চুরি করতে পারবে না, তারা মিথ্যার আশ্রয় নিতে পারবে না, তাদের নিজেদের শেয়ার থাকবে না, কারণ এদের ভিতরে যারা আছে অধিকাংশই চোর বাটপার। ঠিক কিনা? এমন ভাবে চুরি করবে মানুষের সামনে সে পিচ্চাপ সাজে, তার কথার ভিতরে খুব সুন্দর মাধুর্যতা আছে না নাই?
চিল্লা বলে আছে না নাই? আমি এটা বলছি ফিরআউন ওয়া সামুদ, ফিরআউনের গোষ্ঠীর কথা, ঠিক কি না? আমি কোন গোষ্ঠীর কথা বলছি? কোন গোষ্ঠী? যারা আল্লাহর প্রদত্ত অভিশপ্ত ফিরআউন গোষ্ঠী, যাদেরকে কোরআনের ভাষায় বলা হয়েছে আনিয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দাসত্ব করো, গোলামি করো আমি আল্লাহ তাআলার, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতের প্রতারণা থেকে নিজেকে নিরাপত্তা দান করো। তাগুত থেকে তুমি নিজেকে দূরে রাখো। এই কথাটা কার? চিল্লা বলো কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين لا يشهدون الزور إذا مروا باللغو مروا كراما। যারা আমার মুমিন বান্দা তারা কখনো মিথ্যা সাক্ষ্য দেয় না। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। যখনই তারা যেখানে ঝগড়া দেখবে সেখান থেকে আস্তে সে পিছপা হয়ে যাবে, কিন্তু সেখানে সে ঝগড়া করবে না। সেখানে কি করবে না? ঝগড়া করবে না। দেখতেছে এখানে ঝগড়া চলতেছে, সে ডাক দিছে, মানতেছে না, আসতে সে পিছপা হবে, কিন্তু সেখানে সে যায় কারো পক্ষ হইয়া আরেকজনকে মারবে 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 না। এটা হচ্ছে একজন মুমিনের বৈশিষ্ট্য। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে মুমিনদের ঈমানকে মজবুত করার জন্য, মানুষের জীবনকে সুন্দর করার জন্য এই কোরআনে এই ঘটনাগুলো এই জন্যই দিয়েছেন। ফিরআউন ওয়া সামুদ বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, বালিল্লাযীনা কাফারু, কাফেররা অস্বীকার করেছে, ফি তাকযীব, এবং মিথ্যা প্রতিপন্ন করেছে, আই হুয়াল কোরআন, সেটা কি? কোরআনের বিধানকে। সেটা কি? কোরআনের বিধান। এই জন্য ভাইরা আমার, কাফেররা যেমন কোরআনের বিধানকে মিথ্যা প্রতিপন্ন করেছে, অস্বীকার করেছে। আপনারা অনেকে বলবেন, হুজুর আমরা তো দেখছি আমাদের অনেক নেতারা কোরআন শরীফ পড়ে না। কিন্তু ভাইরা আমার, এই কোরআন যা বলেছে এটা আপনার নেতাকে বলেন তো, এটা সমাজে প্রতিষ্ঠা করার জন্য বলেন, করবে? করবে? আর চিল্লা বলে করবে না। একটাই কারণ, সেটা হচ্ছে এই কোরআনের বিধান যদি সমাজে প্রতিষ্ঠা করে, তার নিজের নেতৃত্ব আর সেখানে থাকে। এই জন্য ভাইরা আমার, বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যারাই আমার এই বিধানকে মানবে ওদের কোনো চিন্তা নাই, ওদের কোনো টেনশন নাই, ওদের কোনো চিন্তিত হওয়া লাগবে না। তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য খবরদার তাগুতের কাছে যাবে না। দুনিয়ার মধ্যে যেই সকল লোকেরা ঈমান এনেছে তারা সব সময় আল্লাহর পক্ষে তারা জিহাদ করে। কার পক্ষে বলেন? কার পক্ষে? কোরআনে কারীমের সূরা আন-নিসা এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এক শ্রেণীর লোক আছে যারা ঈমান আনার পরে ওই মহান স্রষ্টার প্রতি তারা ঈমান আনার পরে আল্লাহর পক্ষে তারা জিহাদ করে, আল্লাহর পক্ষে তারা কথা বলে, আল্লাহর দ্বীনের কথা তারা শোনে, আল্লাহর দ্বীনের কথা শোনার পরে তাদের জীবনকে গড়ে। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। এক শ্রেণীর লোক আছে যারা আল্লাহর পক্ষে কি করে? জিহাদ করে, আল্লাহর পক্ষে তারা থাকে এবং আল্লাহর পক্ষে তারা স্লোগান দেয়। আবার আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আবার এক শ্রেণীর লোক আছে যারা তাগুতের পক্ষে জিহাদ করে, আছে না নাই? এমন নেতা আছে যারা নামাজ পড়ে না, যারা কোরআনের বিধান চায় না, তাদের পক্ষ হয়ে মিছিল দেয়, আছে না নাই? আর চিল্লায় বলে আছে না নাই? এই কথাটিকে আমার না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরআউন ওয়া সামুদ, ফিরআউনের গোষ্ঠীদের মধ্যে এমন দুই শ্রেণীর লোক ছিল। যারা এক শ্রেণী ছিল সহজ সরল, আল্লাহর পক্ষে থাকতো, আবার এক শ্রেণী ছিল যারা ফিরআউনের ক্ষমতা মসনদকে টিকে রাখার জন্য তার পক্ষে স্লোগান দিত, অমুক ভাইয়ের চরিত্র কথা বলেন না ফুলের মতো। আল্লাযীনা আমানু ইউকাতিলুন, আল্লাযীনা আমানু
সাবিলিল্লাহ। যারা ঈমান এনেছে তারা আল্লাহর পক্ষে যুদ্ধ করবে, জিহাদ করবে। তার মানে হলো যেই দল আল্লাহর জন্য আল্লাহর বিধানকে জমিনে বাস্তবায়ন করতে চায়, দেখবেন এক শ্রেণীর যুবক আছে তাদের পক্ষ হয়ে স্লোগান দেয়, জমিন হলো আল্লাহর, আইন চলবে আল্লাহর। ঠিক কি না? আল্লাহর বিধান চাই, সৎ লোকের শাসন চাই। আছে না স্লোগান? কি স্লোগান বলেন তো দেখি? আল্লাহর আইন চাই। সবাই একসাথে আমার সাথে, আল্লাহর আইন চাই। আরো জোরে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। নারে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, দিন ইসলাম, দিন ইসলাম। বাংলাদেশ, বাংলাদেশ, দিন ইসলাম, দিন ইসলাম। নারে তাকবীর। এই কথাটা আল্লাহর নামা, চিল্লা বলো কা? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমাদের মধ্যে এক শ্রেণীর লোক হবে যারা ঈমান আনবে আল্লাহর পক্ষে, আর জমিনে আল্লাহর বিধান কায়েম হবে, তাদের পক্ষে তারা স্লোগান দিবে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আবার তোমরা মনে করবে অনেকের ঈমানদার, তাদের ভিতরে এমন এক শ্রেণীর লোক আছে যারা তাগুতের পক্ষে স্লোগান দিবে। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঁজা খায়, মাঝে মাঝে 5 ওয়াক্ত। আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? এই কথাগুলি আমার নয় বন্ধু, রাগ করো না, এটা আল্লাহর কথা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন দুটি পথ তোমার সামনে দিয়েছেন, একটা হচ্ছে নবীর আদর্শ, আরেকটা হচ্ছে ফেরাউন সামুদ গোত্রের আদর্শ। তুমি কি নবীর আদর্শ ধরবে না সামুদ ফেরাউনের আদর্শ ধরবে? এটা তোমার সিদ্ধান্ত। ঠিক কি না? কার সিদ্ধান্ত? 100 টাকার বিনিময়ে 500 টাকার বিনিময়ে একটা সার বিনিময়। আগের রাত্রে কলা কৌশলের মাধ্যমে তুমি যদি তোমার ঈমানটা বিক্রি করে দাও, কিয়ামতের দিন তোমাকে ওই সকল স্বৈরাচারদের কাতারে আল্লাহ তাআলা উঠিয়ে নিবে। ঠিক কি না? এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব। আল্লাহ তাআলা বলেন, বরং ওই সকল কাফেরদের পক্ষে যাও না যারা কোরআনের আইনকে মিথ্যা বলে সাব্যস্ত করেছে, যারা কোরআনের আইনকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র করছে, যারা ভালো মানুষ, এই লোকগুলো তাদের পিছনে লেলিত হয়ে পড়েছে। এই লোকগুলো তাদের বিরুদ্ধে মিথ্যা তহমত দিচ্ছে, এই লোকগুলো ইসলামের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে। এমন যুগ আছে না নাই? আর চিল্লে বলে, আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দারে ভালো করে শোনো, সূরা আল বুরুজের শেষের দিকে আয়াতটি শোনো। যেই কোরআনের কথা আলেম ওলামারা বলে, যেই কোরআনের কথা নবীরা বলে গিয়েছিল, ইসলামের মধ্যে বড় বড় আলেমরা বলে গিয়েছিল, এগুলো কিন্তু তাদের কোনো কথা নয়, তাদের বানানো কোনো রচিত কোনো গ্রন্থ নয়। এটা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গ্রন্থ। ঠিক কি না? তারা হচ্ছে সেই রাসূলের আদর্শ গ্রহণ করে, যেই রাসূলের আদর্শ দিয়ে তিনি প্রতিষ্ঠা করেছেন মদিনাতুল মুনাওয়ারা। ঠিক কি না? শুধু তো এইটাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা যখন প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে মানুষের ধর্মীয় স্বাধীনতা দিয়েছেন। কি স্বাধীনতা? আবার বলেন, কি স্বাধীনতা? স্বৈরাচার শাসক যারা আছে, এরা ওই সকল ধর্ম বিরোধী যারা আছে, হিন্দু সম্প্রদায়ে যারা আছে, খ্রিস্টান সম্প্রদায়ে যারা আছে, এদেরকে তারা বুঝায়, ইসলাম যদি তোমাদের সামনে চলে আসে, তোমরা তোমাদের ধর্ম পালন করতে পারবে না। অথচ ভাইয়েরা আমার, এটি একটি মিথ্যা অপবাদ দিচ্ছে। কোরআনে কারীমে সূরা আনআমের মধ্যে বলা হয়েছে, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। খবরদার, তোমরা কারো ধর্মগুরুদেরকে গালি দিও না। কে বলেছেন? কে বলেছেন? এই জন্য ভাইরা, আপনারা অনেকেই দেখেছেন যারা প্রকৃত ইসলাম জানে, ওদের কাছে হিন্দুদের জানমাল নিরাপদ আছে না নাই?
আর চিল্লা বলে আছে না নাই? চাক্ষুষভাবে প্রমাণিত বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় যখন দেশের ভিতরে সরগরচর হয়ে গেছে, আল্লাহর জমিনে তার দিন কায়েমের জন্য ওই যুবকগুলো তাদের মন্দিরগুলো পাহারা দিয়েছে। ঠিক কি না? এরা কার কথা মেনেছে? চিল্লা বলো কার? এই জন্য এই দেশে যারা বিধর্মী আছে তাদের কাছে, ইসলামের লোকদের কাছে তাদের জীবন নিরাপদ, তাদের সম্পদ নিরাপদ, তাদের মাল নিরাপদ, তাদের সব, তাদের মান, তাদের ইজ্জত সব কিছু নিরাপদ। ঠিক কি না? এই জন্য আমি বলবো ভাইয়েরা আমার, আপনারা ওই সকল স্বৈরাচারদের কথায় কান দিবেন না। আপনারা আমাদের ধর্মের কথাগুলো ভালো করে শুনুন, অনুধাবন করুন। অবশ্যই আপনি সমাজে শান্তিতে বসবাস করতে পারবেন। যেমন সমাজ ঘরে গিয়েছিলেন সকলের নেতা বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না প্রিয় ভাইয়েরা আমার? এই জন্য আমরা সবাই সেই সমাজ চাই কি চাই না? আরো চিল্লে বলো চাই কি চাই না? কারা কারা চাই? হাত উঁচু করে আল্লাহকে দেখায়। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আমাদের এরকম ঈমান থাকা দরকার আছে না নাই? বাংলার আকাশে বাতাসে মুখরিত হবে নারে তাকবীরের স্লোগান দিয়ে। ঠিক কি না? কোন মানুষের দাসত্ব করা যাবে না। ঠিক কি না? কারণ এই দেশে মানুষের ধর্ম হচ্ছে ইসলাম। এই দেশ মানুষ ধর্মপ্রাণ, যে যার ধর্ম সে নিজেই পালন করবে, কেউ কারো ধর্মের উপর হস্তক্ষেপ করবে না। ঠিক কি না প্রিয় ভাইয়ের আমার? এই জন্য আসুন আমাদের সেই কোরআন বুঝুন, কোরআন ইসলাম বুঝতে হবে, দ্বীন বুঝতে হবে, আল্লাহর রাসূলকে চিনতে হবে, জানতে হবে। ঠিক কি না? খামাকা কথা একটা বলে দেয় ইসলাম মানে হাত কাটা না। কে বলছে আপনাকে হাত কাটবে? আপনার হাত কাটা হবে না। অভাবে যদি কোনো মানুষ শুরু করে, তার হাত তো কাটা হবেই না, বরং তার কর্মের ব্যবস্থা করে দেওয়া ওই প্রশাসনের দায়িত্ব। ঠিক কি না? ওই ইসলামী রাষ্ট্র ক্ষমতা যিনি গ্রহণ করবেন, যেই ব্যক্তি বেকারত্ব আছে তার দায়িত্ব গ্রহণ করবে রাষ্ট্রের সরকার। ঠিক কি না? সুতরাং তার আর চুরি করার কোনো সুযোগ আছে? তার আর দুনিয়ার মধ্যে ডাকাতি করার কোনো সুযোগ নাই, যেহেতু তার কর্ম সে পেয়ে গিয়েছে, দৈনন্দিন সে কর্ম করছে। কিন্তু ভাইয়ের আমার, আজকে দেখা যায় আমাদের দেশে এমন কিছু কথা বলে বিভিন্ন জায়গায় বক্তব্যের মধ্যে, যেই কথার দ্বারা সরল মনা মানুষের মনকে দুদুল্যমান বানিয়ে দেয়। ঠিক কি না? এই জন্য মানুষের কথায় কান দিবেন না। আপনার সমস্যা হয়েছে, আপনি কোরআনের কাছে চলে আসুন। আল্লাহ তাআলা কোরআনের কথাই বলছেন। কোরআন কারীমের সূরা আন-নিসার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ওহে বিশ্বাসী, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহর প্রতি, যারা এক আল্লাহর প্রতি ঈমান এনেছ, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর গোলামি করো, রাসূলের আনুগত্য করো, এবং ওয়াউলিল আমরি মিনকুম, যারা আল্লাহ তার রাসূলের অনুসরণ করে ওই সকল নেতাদেরকে তুমি আনুগত্য করো। কথা কার? ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। সমাজে চলতে গেলে মানুষের ভিতরে বিবাদ সৃষ্টি আছে না নাই? ঝগড়া আছে না নাই? মহিলার ভিতরে ঝগড়া আছে না নাই? যখনই ঝগড়া লাগে আমরা চলে যাই এমন এক শ্রেণী লোকদের কাছে, যারা কোরআন জানে না, বিচার করতে জানে না, মন গড়া বিচার করে আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে টেনশনের কারণ নাই। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। যখনই তোমাদের মধ্যে কোনো সমস্যা হবে, তোমরা চলে যাবে আল্লাহ এবং তার রাসূলের বিধানের দিকে। তার মানে হলো কোরআনের দিকে চলে আসবে, কোরআন তোমাকে সমাধান দিবে। রাসূলের আদর্শের দিকে চলে যাবে, রাসূলের সুন্নাহ তোমাকে সমস্যার সমাধান দিবে। ঠিক কি না? কিন্তু এখন আমরা চলে যাই এমন নেতার কাছে, যেই নেতা দৈনন্দিন সুদ না খালে তার ঘুম হয় না। আছে না নাই? এমন নেতার কাছে চলে যায় যেই নেতা দৈনন্দিন মিথ্যা কথা না বলতে তার ঘুম হয় না। ঠিক কি না প্রিয় ভাইরা আমার? অথচ আল্লাহ তাআলা বলছেন, এরা কিন্তু তোমাদের নেতা নয়, এরা হচ্ছে এক শ্রেণীর তাগুত। যেমনটি আল্লাহ তাআলা বলছেন,
আলাম তারা ইলাল্লাযীনা ক্বিলা লাহুম কুফফু আইদিয়াহুম ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন এক শ্রেণীর লোক আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, কিন্তু এই লোকগুলো সমাজের কোনো বিচার ফয়সালার জন্য চলে যায়। ইউরিদুনা, তারা চায়, আইয়াতাহাকামু, বিচার করতে, হাকিম হিসাবে তারা চায়, গ্রহণ করে, আইয়াতাহাকামু ইলাত তাগুত, তাগুতকে তারা বিচারক হিসাবে মানে, তাগুতকে তারা বিচারক হিসাবে মানে। তাগুতের সঙ্গে বলছিলাম না, যারা নিজেরাও আল্লাহর আইন মানে না, মানুষদেরকে আল্লাহর আইন মানতে বাধ্য করে, তো না আরো আল্লাহর আইন ভঙ্গ করতে তারা বাধ্য করে। তারা বলে এই কোরআনের আইন দিয়ে এই দেশ চলবে না, বলে কি বলে না? এটা অনেক পুরানো গ্রন্থ এই কথা বলে, বলে কি বলে না? এই ব্রিটিশের আইন দিয়ে এই দেশ চলবে। আমি বলবো ভাই, তোমার ব্রিটিশের আইন কিছুক্ষণের জন্য আছে, আবার কিছুক্ষণের জন্য নাই, ঠিক কিনা? কিন্তু আল্লাহর যেই বিধান, এটা কিয়ামত পর্যন্ত যুগে যুগে মানুষ আসবে, মানুষ পরিবর্তন হবে, যুগ আসবে, যুগ শেষ হবে, বছর যাবে, বছর শেষ হবে, শতাব্দী আসবে, শতাব্দী শেষ হবে, কিন্তু আল্লাহর এই কোরআন কোনো পরিবর্তন হবে না, ঠিক কিনা? তুমি কোন সাহসে বলছো এই কোরআন দিয়ে চলবে না? এক শ্রেণীর লোক আছে যারা বলে ইয়াকুলুনা লিল্লাযীনা কাফারু, আর ওরা কাফিরদের কাছে গিয়ে বলে লিল্লাযীনা আমানু সাবিলা, আমরা ওদের চাইতে আরো অনেক উত্তম, যারা ওই সকল তাগুতদের কাছে গিয়ে বলে আমাদের বিচার ফয়সালা করে দাও। তারা তাগুতের কাছে গিয়ে কি চায়? বিচার চায়। এদিকে বলে আমরা ঈমানদার। প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য আমরা সেই সকল বিষয়গুলো আজকে থেকে স্পষ্ট হব। আমরা যেহেতু ঈমানদার, আমাদের সমস্যা হবে, আমরা যাব ঈমানদারের কাছে, ন্যায় ইনসাফ পাবেন। আর আপনি যদি ঈমানদার হয়ে থাকেন, দুনিয়ার স্বামী উৎকুশের জন্য আপনি যদি চলে যান আরেক দিকে, ওই ফিরআউন ওয়া সামুদ, ফিরআউন সামুদ গোত্রের উপরে আল্লাহর পক্ষ থেকে যেরকম গজব এসেছিল, কেমন গজব এসেছিল? সরাসরি আল্লাহ তাআলা উপর থেকে তাদেরকে পাথর নিক্ষেপ করে জমিনের ভিতরে ভুসির মতো পিষিয়ে দিয়েছে। মনে রাখতে হবে, যদি আল্লাহর এই বিধানকে ছেড়ে দিয়ে ওই সকল তাগুতি শক্তিকে যদি আমরা অনুসরণ করি, খুবই অবধারিত আমাদের উপর আল্লাহর সেই গজব আসবে, ঠিক কিনা? এটা আমার কথা না, আল্লাহর কথা। চিল্লা বলো কার কথা? আল্লাহ তাআলার কথা। এই জন্য ভাইরা আমার, আমি আলোচনার শেষের দিকে আছি। বালিল্লাযীনা কাফারু ফি তাকযীবিন ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। আল্লাহ তাআলা বলছেন, যারা এই সকল কাজগুলো করছে আমি তাদেরকে পরিবেষ্টন করে রেখে দিয়েছি, তোমাদেরকে আমি ছাড় দিয়েছি, ছেড়ে দেই নাই। আল্লাহ তাআলা তাদেরকে কি করছেন? ছাড় দিয়েছেন 40 বছর, 50 বছরের জন্য, 15 বছর, 17 বছরের জন্য, ঠিক কিনা? ছেড়ে দেন নাই, দিয়েছেন না। এই জন্য এখনো সময় আছে, আমাদেরকে পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে আসতে হবে। আদ ফেরাউন সামুদ গোত্রের ভিতরে আমাদেরকে যাওয়া যাবে না, যেখানে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে সরাসরি গজব এসেছিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরমা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহু আকবার। তাদের সেই গজবগুলোর কোথাও যদি এখনো মানুষ ওই সকল জায়গাগুলো যদি যায়, মিশর, কায়রোতে, বিভিন্ন জায়গায়, এদের এমন এমন জায়গা আছে যেগুলোকে আল্লাহর গজব দিয়ে উল্টে দেওয়া হয়েছে। দেওয়া হয় নাই, একমাত্র কারণ একটাই, ওরা এত অপরাধ করেছে, সীমা লঙ্ঘন করে গিয়েছিল। যত নবী রাসূল তাদের কাছে এসেছে দাওয়াত দেওয়ার জন্য, তাদেরকে তারা মারধর করেছে, সীমা লঙ্ঘন করেছে, তাদেরকে তারা হত্যা করেছে, মিথ্যাবাদী উপাধি দিয়েছে, ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ আমার, এই নবী রাসূলদের অনুসারী যদি আমরা হতে পারি, অবশ্যই এদেশে শান্তি আসবে কি আসবে না? আর জোরে বলুন, আসবে কি আসবে না? আর শান্তি আসতে হলে এই আয়াতের শেষের দিকে আল্লাহ বলছেন, আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত বাল হুয়া কুরআনুম মাজিদ। দিস ইজ দ্য গ্লোরিয়াস কোরআন। এটি হচ্ছে একটি বিস্ময়কর কোরআন, যেই কোরআনের ভিতরে সকল সমস্যার সমাধান আছে না নাই? এই সকল সমস্যা দিতে পারে আল কোরআন, সব সমস্যার সমাধান। বলেন, সবাই বলে সব সমস্যার সমাধান। এখন কেউ যদি স্লোগান দেয় সব সমস্যার সমাধান দিতে পারে ব্রিটিশ
ব্রিটিশম্যান, ব্রিটিশম্যান বুঝেন? ব্রিটিশদের আইন যারা তৈরি করেছে তাদেরকে আমরা ব্রিটিশম্যান বলছি। সব সমস্যার সমাধান দিতে পারে ব্রিটিশম্যান। এই ব্রিটিশের তাবেদারি যতক্ষণ পর্যন্ত এই দেশের মানুষ করবে ততক্ষণ পর্যন্ত এই দেশে শান্তি হবে না, মানুষের জানমালের নিরাপত্তা থাকবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ, এই বিস্ময়কর কোরআনের কাছে চলে আসো, সেখানে আসো শান্তির জন্য, সেখানে আসো ইসলামের জন্য, সেখানে আসলে তোমার জীবনের গ্যারান্টি পাবে, তোমার নিরাপত্তা পাবে, তোমার সম্পদের গ্যারান্টি পাবে, স্ত্রীর সতীত্বের গ্যারান্টি পাবে, তোমার নির্বাচনের গ্যারান্টি পাবে, মারামারি হবে না, কাটাকাটি হবে না, হানাহানি হবে না, মানুষের অধিকার মানুষ ফিরে পাবে, ঠিক কিনা? এই জন্য আমরা সেই কোরআন পেতে চাই কি চাই না? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, এটা এমন একটি কোরআন যে কোরআনটা সুরক্ষিত ছিল কার কাছে? আল্লাহর কাছে, লাওহে মাহফুজে। সুতরাং ভাইয়ের আমার, এই কোরআনকে যারা উপেক্ষা করবে, এই কোরআনকে যারা অবজ্ঞা করবে, এই যে মাদ্রাসা এই নুরানিয়া আলহাজ মোহাম্মদ হোসেন ফরাজি নুরানিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরে কি পড়ানো হয় বলেন? কি পড়ানো হয়? এই মাদ্রাসার সাথে আমরা থাকতে চাই কি চাই না? কারা কারা চাই? দু হাত উঁচু করে আল্লাহকে দেখাই। মাদ্রাসা আছে যেখানে, ইসলাম আছে যেখানে, কোরআন আছে যেখানে, নারে তাকবীর।